নমস্কার, এনকেটিভি বাংলার আলাপচারিতা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি এই অঞ্চলের একজন সুপরিচিত সংগঠক। তিনি সামাজিক সংগঠক, সাংস্কৃতিক সংগঠক এবং তার আরও পরিচয় আমরা এই আলাপচারিতার ফাঁকে আমরা বের করে আনব। তার ফুসফুসে একটা জটিল সমস্যা রয়েছে, যার জন্য প্রায় দিনের 24 ঘন্টার মধ্যেই অন্তত 16-17 ঘন্টা তাকে অক্সিজেনের ওপর নির্ভরশীল থাকতে হচ্ছে। কিন্তু তিনি আবার একটা আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন একেবারে সামনে থেকে। এই দৈনন্দিন যাপন কথায় অক্সিজেন নিয়ে চলার পরও তিনি কিন্তু একটুও থেমে থাকেননি। এই যে বাড়তি অক্সিজেন এই আন্দোলন করার পথে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই অক্সিজেনেরই খোঁজ খবর করব আমরা। আজ আমাদের সঙ্গে রয়েছেন সুপরিচিত সংগঠক, পেশায় চিকিৎসক ডক্টর রাজীব কর। রাজীব দা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ভাষা শহীদ স্টেশন এই আন্দোলনকে আপনি একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। ভাষা শহীদ স্টেশন নামকরণ হচ্ছে শিলচর রেল স্টেশনের নাম, এবং একাদশ ভাষা শহীদের স্মৃতিতে এই নামকরণের প্রক্রিয়া এগিয়ে গেছে। এই নামকরণের কথাটি আপনার কবে আপনাদের মাথায় এসেছিল? 2005 সালে আমরা এই বিষয়টা মাথার মধ্যে আসে। 3 সালে 2003 সালে 3 সালে আলোচনায় আসে, মাথায় আসে। আচ্ছা, যে প্রত্যেক বছর 19শে মে আসে, এবং 19শে মে আসলেই যেহেতু এই 11 জন শহীদ, আমাদের প্রাণপ্রিয় শহীদ, তাদের স্মরণে গোটা শহর জুড়ে বিভিন্ন জায়গায় এই 11টা প্রদীপ জ্বালানো, ছোট ছোট শহীদ বেদি তৈরি করে তাতে 19শে মে পালন হতো, এখনো হয় সেভাবেই। তো মাথার মধ্যে এলো যে এটাকে যদি আমরা ইতিহাসকে যদি সম্মানিত না করি, 19-এর ইতিহাস যে রক্তক্ষয়ী ইতিহাস, তাকে যদি সম্মানিত না করি, এবং শুধু 19 না, 19-এর হাত ধরে আপনারা জানেন যে বরাক উপত্যকায় 15 জন শহীদের সংখ্যা আজও পর্যন্ত। ভাষা শহীদ, মাতৃভাষার জন্য। 72-এ বাচ্চু চক্রবর্তী করিমগঞ্জ, 86-তে জগন্ময় দিব্যেন্দু, 96-তে আমার 16ই আগস্ট সুদেশ নাসিরা। এই গোটা আন্দোলনের ইতিহাসটা কোনোভাবেই সরকার দ্বারা সম্মানিত না, অথচ আমরা দেখেছি আসাম আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন 800-র উপরে সংখ্যা। এই গত 10 বছরের মাথায় তাদের শহীদের স্বীকৃতি দেওয়াটা বড় বিষয় না, প্রত্যেকটা পরিবার আর্থিক অনুদানও পেয়েছে। আমরা আনন্দিত। এবং সরকার সামনে একটা স্মারকও বানাচ্ছে বিভিন্ন জায়গায়। অথচ একটা বিরাট লড়াই পৃথিবীর ভাষা আন্দোলনের ইতিহাসে এই রেলওয়ে স্টেশনের রক্তস্নাত মাটিতে প্রথম মহিলা ভাষা শহীদ কমলা ভট্টাচার্য আছেন, সঙ্গে 11 জন আছেন, করিমগঞ্জে আরো 4 জন আছেন। আমরা এটা ঠিক করলাম যে এই স্টেশনের নাম পরিবর্তনের সঙ্গে যুক্ত করে ইতিহাসটাকে সম্মানিত করতে হবে। ভারত সরকারের একটি আইন আছে, আমি সেটা জেনেছিলাম, যে 50 বছরের বেশি কোনো গ্রাম, শহর, নগর, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, কোনো কিছুর নাম পরিবর্তন সম্ভব না যদি বিষয়টার সঙ্গে শহীদের ইতিহাসের কোনো সম্পর্ক থাকে, এবং সেই ইতিহাস যদি ভারতবর্ষের সামগ্রিকতাকে স্পর্শ করে, তাহলে সেই অঞ্চলের রাজ্যের সরকার কেন্দ্রের কাছে, কেন্দ্র বলতে গৃহমন্ত্রক, হোম মিনিস্ট্রি, কারণ হোম মিনিস্ট্রি ইজ দ্য নোডাল অথরিটি অফ দ্য রিনেমিং, তার কাছে প্রেয়ার করতে পারে। হোম মিনিস্ট্রি সেটা বিবেচনা করলে সেটা পরিবর্তন সম্ভব। আমরা সেই জায়গাটাকে সামনে রেখে আমাদের সভার সিদ্ধান্ত অনুযায়ী
তখন আমাদের সভাপতি ছিলেন সুখেন্দু বিকাশ সোম। আমরা 5 সদস্যের একটা কমিটি তৈরি করছি 2003 সালে না 2004 4 সালে। আচ্ছা, 2004-এ আমরা সিদ্ধান্ত, 3-এ মাথায় আসা, 4-এ সিদ্ধান্ত, 5-এ ইমপ্লিমেন্টেশন। এবং আমরা সিদ্ধান্ত গ্রহণ করি 5 সদস্যের মধ্যে ভক্তিমাধব চট্টোপাধ্যায়কে সভাপতি করে, অনুরূপা বিশ্বাস, সুবীর কর, অনন্ত দেব এবং ত্রিবেণী চক্রবর্তী, ত্রিবেণী প্রসাদ চক্রবর্তী। আমরা 3টে নামের প্রস্তাব করেছিলাম। 1 নম্বর ছিল কমলা ভট্টাচার্য টার্মিনাস। কারণ সেই সময়কালে আপনার মনে আছে যে মুম্বাই স্টেশনের নাম পরিবর্তন করে সেখানে হয়েছিল ভিক্টোরিয়া টার্মিনাস মুম্বাই। ওই মাথায় টার্মিনাস শব্দটা এসেছিল। কমলা ভট্টাচার্য টার্মিনাস একটা হচ্ছে বাংলা ভাষা, মানে না, ভিক্টোরিয়া টার্মিনাস বদলে হয়েছিল ছত্রপতি শিবাজি টার্মিনাস, সিএসটি। সরি, হ্যাঁ, ভিক্টোরিয়া শিবাজি, তার আগে মুম্বাইটা হয়েছিল ভিক্টোরিয়া, তারপরে ছত্রপতি শিবাজি। ঠিক। তো টার্মিনাস শব্দটা ওখান থেকে মাথায় এসেছিল। তারপরে আরেকটা কিছু একটা নাম ছিল, ঈশান বাংলা স্টেশন বা কিছু একটা, আর ভাষা শহীদ স্টেশন শিলচর। সবার মতামতই ছিল ভাষা শহীদ স্টেশন শিলচরে। এটা আমার ব্রেন চাইল্ডও বলতে পারে। আমি কৃতজ্ঞ গোটা আমার সমিতি এবং সামগ্রিক এই মানুষ, আমার উপত্যকার মানুষের কাছে সবাই বিষয়টাকে গ্রহণ করেছিলেন। এবং আমরা 2005 সালের 18 তারিখ, 18 মে, 19-এ আগের দিন, আমাদের তৎকালীন সহসভাপতি প্রয়াত হয়েছেন, আমাদের অত্যন্ত প্রিয় নাটকের মানুষ চামেলি কর, 19-এর যোদ্ধা। তার নেতৃত্বে ছবিগুপ্তা, কবি ছবিগুপ্তা ছিলেন, ভক্তিমাধব চট্টোপাধ্যায়রা ছিলেন, সুখেন্দু বিকাশ সোম ছিলেন, বাবুল হোর বর্তমান সভাপতি ছিলেন। সবাই মিলে ওই স্টেশনের সামনে একটি জায়গা সিমেন্ট দিয়ে বাদাই করে আমরা 3 ভাষার নাম লাগিয়ে দিই। হিন্দি, বাংলা এবং বাংলা, ইংলিশ, হিন্দি, 3 ভাষায় নাম লাগিয়ে দিই। এটাই ভারত সরকারের আইন। প্রথমে আঞ্চলিক ভাষা, তারপরে হিন্দি এবং শেষে ইংলিশ। রেল থেকে আপত্তি করে আমাদের, তখন লালু প্রসাদ ছিলেন কেন্দ্রের রেলমন্ত্রী, ইভেন রেল মন্ত্রক থেকেও আমাদের কাছে চাপ আসে এটা তুলে দেওয়ার জন্য। আমরা তখন এখানে ডিআরএম এসেছিলেন, আমার লামডিং এর এই অঞ্চলের ডিআরএম। তো আমরা বলেছিলাম একটা যে আমরা তো আইন জানি না, আপনারা আইন দিয়ে সেটাকে গ্রহণ করে নিন। ততক্ষণে আমরা গৌহাটিতে মুখ্যমন্ত্রী তরুণ গগৈর কাছে, তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি দিয়েছি। আমরা সন্তোষ মোহন দেবের কাছে, তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তারপরে আমরা চিঠি দিয়েছি যে করবার জন্য, এবং এই ইতিহাসটা পুরোপুরি নোট করেছি। সুবীর কর স্যার আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বাংলার প্রধান এবং বিখ্যাত মানুষ, ইতিহাস করেছেন, তিনি বিষয়টা ড্রাফট করেছিলেন প্রথমবার, পুরো ইতিহাসটাকে গান গেয়ে। এবং তরুণ গগৈ সরকার প্রথম দিকে পাত্তাই দেয়নি, কথাই বলেনি। আমি একটু ছোট করছি গোটা লম্বা সময়টাকে। পরবর্তীকালে আমরা বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলন, মানব শৃঙ্খল, কন্টিনিউয়াস ডেপুটেশন তো চলছে, গণস্বাক্ষর অভিযান পড়ে এসছে। আচ্ছা, তারপরে আমরা এটা করতে করতে 2008-এ আরো বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়ার জন্য একটা আবেদন করলাম সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচর। তার সভাপতিও ছিলেন ভক্তিমাধব চট্টোপাধ্যায়। মূলত তারই পরামর্শ ছিল যে তুই এটা কর, তুমি এটা করো, মানে আরো বৃহত্তর পরিসরে এটাকে নিয়ে যাওয়া। তো তখন নিখিল পাল, বিখ্যাত সংগঠক রূপমে আছে, আমাদেরও সহসভাপতি, তিনি সম্পাদক ছিলেন, ভক্তিমাধব চট্টোপাধ্যায় সভাপতি ছিলেন। আমরা
রূপমের অফিসেই মিটিংটা হয়েছিল এবং সেখানে সিদ্ধান্ত হয় এটা গ্রহণ করা হবে নাগরিক সভার মধ্য দিয়ে। এবং 2008 সালের একটা নাগরিক সভা হয় গান্ধী ভবনে। মানুষের মতামতে এটাকে একটা প্রথমত প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি ভাষিক মানুষ, তার মধ্যে ডিমাসা, মণিপুরি, বিষ্ণুপ্রিয়া, হিন্দিভাষী, মারোয়াড়ি, বাঙালি তো আছে, সবাই বিষয়টাকে গ্রহণ করেন এবং সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চকেই দায়িত্ব দেওয়া হয় এমনকি এই অঞ্চলের অসমীয়াদেরও পূর্ণ সমর্থন। ডেফিনেটলি আমাদের অসমীয়ারা ছিল এবং আমরা ওই সম্মিলিত থেকে একটা কনভেনার তৈরি করা হয় টিম। আমি ছিলাম, বিশ্বজিৎ দাস, সৌমিত্র শঙ্কর চৌধুরী এবং শেখর দেবরায়। আমরা কিছু পরিকল্পনা তখন করেছিলাম এবং ব্যাপক সাড়া পেয়েছিলাম। আমরা গণস্বাক্ষর অভিযান করেছিলাম 1,64,740 এই সংখ্যায় গণস্বাক্ষর হয়েছিল অল্প দিনের মধ্যে এবং আমরা এটা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছিলাম ভাষা শহীদ স্টেশন শিলচর্চায়। আমরা শিলচর নামটাকে বাদ দিইনি, কারণ আইনের মধ্যে লেখা আছে নেম টু বি এডেড 1, 2, 3, 4 মে বি এডেড টু দ্য নেম অফ দ্য প্লেস। আচ্ছা, না জায়গার নামটা থাকবে, থাকতেই হবে, সঙ্গে 1-2 জিনিস জুড়ে যাবে। সেই ক্ষেত্রে ভাষা শহীদ স্টেশন শিলচর থাকছে, সেটা চাই। আমরা গুয়াহাটি পৌঁছলাম, সব ভাষিক মানুষদের নিয়ে। আসাম সাহিত্য সভার প্রতিনিধিও আমাদের সাথে ছিলেন, হিন্দিভাষী ছিলেন চিন্টু সঞ্জীব রায়রা ছিল, মণিপুরী ছিলেন, বিষ্ণুপ্রিয়ারা ছিলেন। এবং তখন এটা উল্লেখ করতেই হবে যে মন্ত্রী গৌতম রায়, তৎকালীন প্রাক্তন মন্ত্রী গৌতম রায় ব্যাপক সহযোগিতা করেছেন। তার সঙ্গে বরাকের 15 জন বিধায়ক, আমাদের সম্মানিত বিথিকা দেব, রাহুল রায়, বিজেপির বিধায়ক মিশন রঞ্জন দাস, বিজেপির রুমিনাথ, অজিত সিং মন্ত্রী, প্রত্যেকে ছিলেন, দীনেশ প্রসাদ গোয়ালা। মানব শৃঙ্খলায় কবীন্দ্রবাবু দাঁড়িয়েছেন আতাউর রহমানের সঙ্গে, আচ্ছা, এআইইউডিএফ এর লিডারের সঙ্গে। কবীন্দ্রবাবু তার চেয়ে বড় একটি কাজ করেছেন, সেই সময় 14 বার তিনি সংসদে বিষয়টা নিয়ে কথা বলেছেন। বাহ, অনেকেই বলেছেন, সুস্মিতা দেবও বলেছেন তার সময়কালে। কিন্তু লাগাতার যে বিষয়টা, মানে এক নাগাড়ে দুজন ব্যক্তি করেছেন। এক সংসদে ওই সময় দাঁড়িয়ে কবীন্দ্রবাবু, মাননীয় কবীন্দ্র পুরকায়স্থ, আর পরবর্তীকালে আগের সময়কালে কমলাক্ষ দেব পুরকায়স্থ বিধানসভায় গতবারের সময়কালে। আর মাঝখানে গৌতম রায়ের ভূমিকা অপরিসীম। আমি বারে বারে এই কথাটা উল্লেখ করতে বাধ্য, কারণ আমি দেখেছি যে তখন যারা একে অপরের রাজনৈতিকভাবে মুখ দর্শন করতেন না, তাদেরকে নিয়ে দুপুরবেলা আমরা লাঞ্চে গেছিলাম। তিনি বলছিলেন মুখ্যমন্ত্রীকে যে আমার উপত্যকা থেকে এসছে, সবাইকে নিয়ে লাঞ্চে আপনি লাঞ্চ করবেন না। এবং আলটিমেটলি এরপরে এই যে ফসলটা ফলে রাজ্য সরকার প্রাথমিক চিঠি পাঠায় কেন্দ্রকে, গোটা ইতিহাস সহ। আচ্ছা, যেহেতু রাজ্য সরকার একটা কথা আগেই আরটিআই করে আমরা জেনেছি যে মেহরুত্রা কমিশনের রিপোর্ট, এটা বলেছিল তারা, ইট ইজ লস্ট ডিউরিং ট্রানজিট ফ্রম শিলং টু দিসপুর। আচ্ছা, ইট ওয়াজ লস্ট। তারা মেহরুত্রা কমিশনের রিপোর্ট নেই, সম্মানিত কে করবে? এই একটা মাত্র পথ খোলা আছে, রাজ্য সরকার অনুমোদিত এই ইতিহাস কেন্দ্রে যাবে। আমরা সেই কৌশলটাকেই লড়াইয়ে যুক্ত করেছি এবং সেখানে ধর্মর প্রশ্ন নেই, যেটা একটু আগে বলছিলেন। এখানে বর্ণের প্রশ্ন নেই, ভাষার কোনো মানুষের প্রশ্ন নেই আলাদা করা। কারণ আমরা তো ভুলিনি নন্দকিশোর সিংহর কথা। ঠিক 19-এর লড়াইয়ে যিনি অবাঙালি ছিলেন,
বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছিলেন মনে হয়, দ্বারকানাথ তেওয়ারির কথা, হুম হুম হুম, মহিতুষ পুরকাস্তের কথা, কে কোন ভাষায় ছিলেন ছিলেন। এটা বিষয় না। শিলংয়ে মিছিল মিছিল করেছেন খাসিয়ারা, খাসিয়ারা। শিলচরের লড়াইয়ে আন্দোলনে ছিলেন অনিল বর্মনরা, ডিমাসা লিডার। ডিমাসা লিডার, ঠিক। তো এই জায়গায় দাঁড়িয়ে ইভেন আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের আমন্ত্রণে 2008 সালেই এই ভাষাশহী স্টেশনের দাবি এবং সামগ্রিক বিষয় পরিদর্শন করতে আসেন রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন বাসুদেব আচার্য। তখন আমরা তাকে একটা সম্বর্ধনা দিই, সেখানেও সভাপতি ছিলেন শ্রদ্ধেয় ভক্তিমাধব চট্টোপাধ্যায়, এবং সেই মঞ্চে বহুভাষিক ছিল, অমরনাথ খান্ডেলওয়াল ছিলেন, ডিমাসা সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন, হিন্দিভাষী ছিলেন, মণিপুরীরা ছিলেন, এবং প্রত্যেকটা ভাষিক গোষ্ঠী থেকে আলাদা করে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে বাসুদেব আচার্যের হাতে, সম্মানিত চেয়ারম্যান রেল বোর্ডের কাছে, যে আমাদের ভাষাশহী স্টেশন চাই। এটা অনেক বড় কথা। ঠিক। তারপরে তো কেন্দ্রীয় লিখে পাঠালো যে আমাদের ওই চিঠি দেওয়া হবে না, মন্ত্রিসভার সিদ্ধান্ত ইত্যাদি চাই। নিয়ম কানুনের জায়গা থেকে ও তখন আবার বেশ কিছু সময় গেল, বারে বারে আমরা গুয়াহাটি গেলাম, শিলচরে যখন মুখ্যমন্ত্রী আসছিলেন আমাদের এমপি এমএলএদের সাথে কথা বলছিলাম, মুখ্যমন্ত্রীর সাথে কথাই চলছে কন্টিনিউয়াস। 2016 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখে শেষ পর্যন্ত আসাম সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত সহ এনওসি যেটাকে বলা হয়, মানে সেটা সর্বানন্দ সরকারের সময়, তরুণ গগৈ সরকার। আচ্ছা, মানে 2016 সালে প্রথমে ফেব্রুয়ারি। আচ্ছা, মানে ওই নতুন সরকার আসার আগে, নতুন সরকার আসার আগে কেন্দ্রের কাছে যায়। কেন্দ্রে তখন নতুন সরকার চলে এসেছে। আচ্ছা, নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন সরকার কেন্দ্রে। এটা আসবার পরেই আমরা তিনজনের একটি প্রতিনিধি দল, যখন আসাম সরকার পাঠিয়ে দিলেন তখন তিনজনের একটা প্রতিনিধি দল আমরা দিল্লি গেলাম। তখন রাজনাথ সিংজি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের, তার দপ্তর নর্থ ব্লকে বসে তিনজনের প্রতিনিধি দলের মধ্যে তিনটে নাম ছিল। আমাদের সবাই, আমাদের সমিতির সদস্য ছিল, আমাদের ভাষাশহী স্টেশন আর শহীদ স্মরণ সমিতির পক্ষেই আমরা গেছিলাম। আমাদের ওই সময়কার লিডার ছিল দুজন, আমি ছিলাম সাধারণ সম্পাদক এবং একজন ছিল বাপ্টু মানে হচ্ছে রাজদীপ রায়, ডক্টর রাজদীপ রায়, আর একজন রাজু মানে হচ্ছে গিয়ে দীপায়ন চক্রবর্তী। তারা কেউ তখন এমপি বা এমএলএ ছিলেন না। আচ্ছা, আমরা যাই এবং এই স্বরাষ্ট্র মন্ত্রকে বসে আমরা তাদের বোঝাবার চেষ্টা করি যে এই বিষয়ের গুরুত্ব, মানুষের আবেগ, মানুষের সম্মান। কারণ আমরা প্রত্যেক বছর পুজো করছি ধূপকাঠি দেখিয়ে, অথচ তার আঁচলটাকে আমরা সম্মান জানাতে পারছি না। সেটা তো মানে দুঃখের। আলটিমেটলি এটা অত্যন্ত আনন্দের বিষয়। আমরা খুব একটা আশা করে এসেছিলাম তা না, কারণ তখন এনআরসির একটা বিষয়বস্তু চলছে, হিন্দু সুরক্ষা বিল নিয়ে কেন্দ্রীয় সরকার তুলকালাম চলছে। তারপরে 2016 সালের নভেম্বর মাসের 7 তারিখে, যার প্রায় কত বছর পূর্তি একটা হিসেব করতে হবে, এই সরকার, কেন্দ্রের সরকার এনওসি পাঠিয়ে দিলেন রাজ্য সরকারের কাছে এবং বললেন, লাইনটা একদম এইটাই, The government of India has no objection to rename Silchar railway station as Bhashashohi Station Silchar in the state of Assam. And state government is requested issue a gazette notification spelling. নামটা ঠিক আছে, বানানটা ঠিক আছে, of the new name. আচ্ছা, মানে শিলচর বানানটার মধ্যে এরকম হবে, তালিব্য না দন্তীয় হবে, রসইকার না দীর্ঘইকার হবে, এই বিষয়টাই ছিল। তারপরে তো এইটা চলে আছে আজ পর্যন্ত। অসম সাহিত্য সভা গত 19শে মেতে শিলচরে এসেছিলেন তাদের প্রতিনিধি দল নিয়ে, এবং
এখানকার 19-এর আবেগ তারা স্পর্শ করে যান এবং পরবর্তীতে যখন অধিবেশন হলো শিলচরে কদিন আগে, সেই অধিবেশনের পরপর তারা আসাম সরকারকে অনুরোধ জানালেন যে ভাষা শহীদ স্টেশন নামকরণটা হয়ে যাক। এই যে আসাম সাহিত্য সভার যে ভূমিকা গোটা বিষয়ে বা শুরু থেকেও তাদের সমর্থন যেভাবে ছিল, আপনি কি তাদের কৃতজ্ঞতা জানাতে চান? ডেফিনেটলি, অবশ্যই। এবং আসাম সাহিত্য সভার যে সভাপতি, মাননীয় সভাপতি ডক্টর বসন্ত কুমার গোস্বামী এবং প্রধান সম্পাদক দেবজিৎ বরা, ওদের টোটাল এক্সিকিউটিভ কমিটিকে নিয়ে তারা 19-তে শিলচর এসেছিলেন, আমাদের মঞ্চে ছিলেন। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, এটা অত্যন্ত মানে আমাদের চোখে জল চলে এসেছিল এরকম, যে বসন্ত কুমার গোস্বামী সহ এই নেতৃত্ব হাঁটু গেড়ে শহীদ মিনারের সামনে বসে প্রণাম করে বলছেন ঈশ্বরের কাছে ভাষার জন্য পৃথিবীতে যেন আর কেউ শহীদ না হয়। ঠিক ঠিক ঠিক। এবং সমর্থন জানিয়েছিলেন মঞ্চে দাঁড়িয়ে। আচ্ছা। তারপরে তো অধিবেশনে আপনারা জানেন, একটু আগে বললেন, তারা মুখ্যমন্ত্রীকে সরাসরি চিঠি দিয়ে বলেছেন বিষয়টা শুধু বরাকের না, আসামের মানুষের আবেগ, আপনি এটার নামকরণটার গেজেট নোটিফিকেশনটা করে দিন। তো আমরা এই বিষয়টাকে মানে অত্যন্ত আনন্দিত। আরো দুবার এরকম হয়েছিল যখন মনে হচ্ছিল যে একেবারে ভাষা শহীদ স্টেশন নামকরণটা প্রাপ্তি ঘটেই যাবে, সে সময় কেউ একজন দুষ্টামি করে নেয়। এবারও দেখলাম যখন ভাষা শহীদ স্টেশন নামকরণের ব্যাপারটা অসম সাহিত্য সভার মতন একটা সংগঠন অনেকটাই এগিয়ে দিল, ঠিক তখন একজন ব্যক্তি যিনি কিনা ডিমাসা সাহিত্য রাইটার্স ফোরাম লেখক সমিতির সভাপতি মুক্তেশ্বর ক্যাম্পরাই, তিনি একটি অবাঞ্ছিত মন্তব্য করে বিষয়টাকে ঘোলাটে করে দিলেন। তার আগেও শিলচরের যে পুলিশ প্রশাসন তাদের একটা রিপোর্টে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে দু কথা লিখে দিল। এই যে বিষয়গুলো, এটা আপনি একটু ভুল বলছেন। আসাম সরকার একটা প্রশ্ন করেছিল ডিসি কাছারকে, গোকুল মোহন হাজারিকা ছিলেন আমাদের কাছাড়ের জেলা শাসক এবং দিগন্ত বরা ছিলেন আমাদের এসপি স্যার। তারা প্রশ্ন করেছিলেন যে আজকের তারিখে যদি ভাষা শহীদ স্টেশন হয় তাতে কোনো সমস্যা আছে কিনা। এটা 2017-18 সাল। 16 সালে ভারত সরকার এনওসি দেয়। এনওসি দেওয়া মানে হচ্ছে গিয়ে তারা তো আমার আপনার মতো করে একটা সিদ্ধান্ত নেয় না, তাদের সবগুলো এজেন্সিকে কাজে লাগিয়ে খবরাখবর নিয়ে ভারত সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক কোনো কিছু কাজ করছে। তার আগে আসাম সরকার করে দিয়েছে। তারপরে আসাম সরকার আবার চিঠি দিয়েছে যে এই বিষয়ে কোনো ল অ্যান্ড অর্ডারের ক্রাইসিস আছে কিনা। সেটার আগে একটা ঘটনা ঘটে যায়। ওই ফাইলটার মধ্যে পুলিশের কাছে একটি কাগজ ঢুকিয়ে দেওয়া হয় 3-4 জনের একটি কমিটির পক্ষ থেকে, যে এই স্টেশনটির নাম 16 সালের পরে, 17 সালের পরে, এটা 18 সালের প্রথম দিকে, এবং সেখানে এটাকে দুষ্টুমি বলবো কিনা জানি না আমি, কারণ এটাও পুরোপুরি ডিমাসা সমাজের বক্তব্য ছিল না। এবং সেখানে বলা হয় যে সম্বোধন ফাংলোর নামে এই স্টেশন করতে হবে ইত্যাদি। তখন পুলিশ লিখেছিল যে একটা ছোট চিঠি এসছে এবং মানে ওই ডিসিকে প্রশ্ন করার পরে, ডিসি এসপিকে বলার পরে এটা লিখেছিল যে এটা ছোট বিষয় এসছে, দিস ইজ নট এ ম্যাটার ফর ইমপ্লিমেন্টেশন অফ দ্য ইস্যু। আচ্ছা, তার মানে কোনোভাবেই কিন্তু তাহলে একটা ভুল বার্তা কি ছড়ানো হয়েছিল ওই চিঠিকে ঘিরে? এটা রাজনৈতিক ভাবে হতে পারে, দুষ্টুমি হতে পারে কোনো জায়গা থেকে। কারণ তারপরে হাফলং থেকে মাননীয় মন্ত্রী, তখন মন্ত্রী ছিলেন না, নন্দিতা গার্লুসা এখানে এসে বলেছেন কোনো সমস্যা নেই ডিমাসাদের এই বিষয় নিয়ে। আপনারা জানেন দেবজিৎ থাউসেন, প্রাক্তন সিইও, সিএম ডিমা হাসাও পরিষদের, তিনি এসে বলেছেন কোনো সমস্যা নেই। অথচ এখানে কয়েকজন এটাকে ঢুকিয়েছেন, যেখানে যে বিষয়টা বলছেন ওরা, অথচ দিন কয়েক আগে ডিমাসা সাহিত্য সভা বোধহয় এখানে হয়েছিল। না মানে ওরা বলেছে যে না ওদের, না এটা তো অবশ্যই বলেছে, কোনো সমস্যা নেই। এর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তো ঠিক আছে, এই ভুলভাল হয়তো কেউ পড়িয়েছেন, এটা হতে পারে। এবং যেহেতু বিষয়টা সাবজুডিশিয়াল, পুলিশে আমরা এফআইআর ভিত্তিতে কোর্টের মধ্যে আছে, এই বিষয়ে আমরা কথা বলছি না। এটা যা করবে কোর্ট সিদ্ধান্ত নেবে, আমরা সহমত। প্রায় সবাই ভাষা শহীদ স্টেশন শহীদ
মানে ভাষা শহীদ স্টেশন নামকরণের, শিলচর নামকরণের পক্ষে। কেন বারবার, কোথায় গিয়ে আটকে যাচ্ছে, অন্তরায়টা কোথায়? যদি খুব এক বা দুই লাইনে বলতে হয় আপনাকে কি বলবেন? অনেক কিছু তো বলতে পারি, যেটা সঠিক কথা, সঠিক বিষয় আমি জানি, আপনিও জানেন। অন ক্যামেরা কতটুকু বলা উচিত সেটা নিয়ে আমি একটু নীরবতাই পালন করলাম, এটাই আমার উত্তর। আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে আন্দোলনের নেতৃত্বে থেকে আমরা এটাই বলবো যে এখানে যেহেতু কোনো ভাষার প্রশ্ন নেই, এবং এই নামকরণেও যেহেতু বাংলা ভাষা বিষয়টা নেই, পৃথিবীর সব ভাষিক মানুষের সম্মান, ভাষিক শহীদদের সম্মান অক্ষুণ্ণ থাকুক। ন্যূনতম সবচেয়ে ছোট যাদের সংখ্যার মাতৃভাষী প্রেমী মানুষ, তারা তাদের ভাষায় কথা বলুক, পড়াশুনো করুক। এই গোটা বিষয়টা মানুষের সম্মানে। আমাদের একটা লড়াই, একটা রক্তস্নাত ইতিহাসকে সম্মানিত করতে গিয়ে আমরা কোনোভাবেই বিষয়টাকে স্বার্থপরের মতো এটাকে বাংলার মধ্যে সীমাবদ্ধ রাখিনি প্রথম দিন থেকে। এবং যার ফসল অসম সাহিত্য সভা, যেটা হচ্ছে অসমীয়া জাতির মেরুদণ্ড, তারা এসে সমর্থন করে গেছেন, এটা বড় প্রাপ্তি এই লড়াইয়ের। আমরা বলবো মানুষকে যে সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর সমর্থনের বার্তা পৌঁছে দিন সরকারের কাছে। রাজীব দাস, শেষ একটা ব্যক্তিগত প্রশ্ন দিয়ে শেষ করি। এই যে আন্দোলন করার অক্সিজেনটা কোথায় পান? দেখুন, দায়বদ্ধতা আমার সব মিলিয়ে 4টে সন্তান। একটা আমার ছেলে ইদানিংকালে একটু কাজ ফাজ করছে, মেয়ে এখনো পড়াশুনো করছে বাইরে, আর 2টো বাচ্চা আছে, যে বাচ্চাগুলো ডাউন বেবি, প্লাস্টিক, অটিজম আছে। যেহেতু আমার সন্তান আর যেহেতু আমি পিতা, আমি তাদের দায়িত্ব পালন করতে বাধ্য। সেটা আমার সুস্থতা, আমার অসুস্থতা, আমার পেশা, আমার পরিবার, সবকিছুকে যুক্ত করি। এবং ভাষা শহীদ স্টেশন একটা বাচ্চা, এবং আরেকটা বাচ্চার নাম নাই বললাম এখানে, যেহেতু বিষয়টা চিলড্রেন পার্ক শিলচরের কথাই বলছিল। ভাষা শহীদ স্টেশনটা আমার সন্তান, আপনাদের সবার সন্তান, আর আমি এই নৌকার মাঝি মাত্র। কাজেই আমি একজন মাঝি হিসেবে যে দায়িত্ব পালন করা উচিত সেটা আমার করতেই হবে। এটা আমার শারীরিক সমস্যা বা অসমস্যা এটা বিষয় না, করবই। আজকে আমরা এই NKTV বাংলার আলাপচারিতা অনুষ্ঠানে দীর্ঘ সময় কথা বললাম ডাক্তার রাজীব করের সঙ্গে। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।